এটা হচ্ছে রেডমির নতুন আনব্রেকেবল ফোন। 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, হাইপার ওএস অপারেটিং সিস্টেম, HDR10+। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কি অবস্থা সবার, কেমন আছেন? আমাদের হাতে চলে আসছে রেডমি নোট 14 5G আনব্রেকেবল ফোন। আজকে আমরা এই ডিভাইসটি নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং এটার ভালো এবং খারাপ দিকগুলো দেখবো। আপনারা দেখছেন সিম্পল টেক, আপনাদের সাথে আছে আমি রাদওয়ান। তো দেরি না করে চলেন শুরু করা যাক। তো বরাবরের মতো সর্বপ্রথম আমরা বক্সটি আনবক্সিং করে ফেলি, দেখি বক্সের মধ্যে কি কি রয়েছে, কারণ অনেক কোম্পানি এখন বক্সের মধ্যে চার্জার দিচ্ছে না। তো রেডমি আশা করি এমনটা করবে না, করে নাই। আমাদের হাতে একটি কভার রয়েছে, খুবই চমৎকার ব্ল্যাক কালারের একটি কভার রয়েছে। তারপর আমাদের হাতে ফোনটি রয়েছে, আমরা ফোনটিকে অন করে রেখে দেই। তারপর দেখি বক্সের মধ্যে আর কি কি রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হাতে একটি কেবল রয়েছে, এখানে একটি 45 ওয়াটের একটি চার্জার রয়েছে, এগুলো বক্সের মধ্যে ছিল। আর একটি কিছু পেপারপাতি রয়েছে, আর একটি সিম ইজেক্টর রয়েছে। তারপর আসুন আমরা এই ফোনটার ডিজাইন এবং ওয়েট নিয়ে কথা বলি। এতে ব্যবহার করা হয়েছে 190 গ্রাম, খুবই লাইট ওয়েট, এবং ব্যাক প্যানেলে আপনার প্লাস্টিক ব্যবহার করা হয়েছে, ফ্রেমটাও আপনার প্লাস্টিকের ব্যবহার করা হয়েছে। নিচের দিকে আপনার স্পিকার রয়েছে, ইউএসবি টাইপ সি রয়েছে, এবং আপনার একটা সিম ট্রে রয়েছে, মাইক্রোফোন রয়েছে। উপরের দিকে আপনার স্পিকার রয়েছে, আইআর ব্লাস্টার রয়েছে, এবং সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন রয়েছে, এবং 3.5mm হেডফোন জ্যাক ব্যবহার করা হয়েছে। এটি একটি ভালো দিক ছিল। এবং এতে IP64 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেসিস্টেন্স ব্যবহার করা হয়েছে, এটা খুবই ভালো দিক ছিল। কোম্পানি ক্লেম করে এই ফোনটি ড্রপ রেসিস্টেন্স, টুকটাক পড়লে টড়লেও কোনো সমস্যা হবে না। তারপর আসুন আমরা যদি এই ফোনটার ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এতে অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, খুবই ভালো একটি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। 6.67 ইঞ্চের একটি ডিসপ্লে, যার মধ্যে রয়েছে 120 রিফ্রেশ রেট, এবং এর মধ্যে 2100 পিক ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে। ডিসপ্লে কোয়ালিটি আমার কাছে খুবই ভালো মনে হয়েছে। তারপর আমরা যদি এই ডিভাইসটার রেজলিউশন নিয়ে কথা বলি, তাহলে এতে আপনার ব্যবহার করা হয়েছে 1080p 2400 পিক্সেলের রেজলিউশন। মোটামুটি ভালো ডিসপ্লে আপনারা পেয়ে যাবেন। HDR10+ও এই ডিভাইসটিতে রয়েছে, যার কারণে টুকটাক ভিডিও কোয়ালিটি আমরা ভালো দেখতে পারবো। তারপর এতে 395 PPI ব্যবহার করা হয়েছে। প্রোটেকশন হিসাবে ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে আপনার কর্নিং গরিলা গ্লাস 5। তো এটা আপনারা ভালো করে জানেন, টুকটাক স্ক্র্যাচ টু স্ক্র্যাচও আসবে না, যেহেতু কর্নিং গরিলা গ্লাস 5 ব্যবহার করা হয়েছে। আরেকটি ভালো দিক হচ্ছে এটা কিন্তু আপনার অলওয়েজ অন ডিসপ্লে, খুবই ভালো একটি ডিসপ্লে, যেটা এখন খুবই ট্রেন্ডিংয়ে আছে। অলওয়েজ ডিসপ্লে সবাই চাচ্ছে। তারপর আমরা যদি প্ল্যাটফর্ম নিয়ে কথা বলি, এই ডিভাইসটিতে অ্যান্ড্রয়েড ভার্সন 14 ব্যবহার করা হয়েছে। অপারেটিং সিস্টেম হিসাবে রয়েছে হাইপার ওএস, চিপসেট হিসাবে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7025 আলট্রা 6nm এর একটি প্রসেসরটাও আমার কাছে ঠিকঠাক মনে হয়েছে। তারপর আমরা যদি স্টোরেজ নিয়ে কথা বলি, এই ফোনটাতে আমরা এখন যে ফোনটা রিভিউ দিচ্ছি, এতে আপনারা পেয়ে যাচ্ছেন 8GB 256GB। তবে এটার আরও কয়েকটি ভার্সন আছে, 6 128 এবং 8GB 128-এরও আরও কয়েকটি ভার্সন রয়েছে। তো আমার কাছে এখন যে ডিভাইসটি রয়েছে এটা হচ্ছে 8GB 256GB। তারের মার্কেটে 829 রিয়ালের মধ্যে পাওয়া যাচ্ছে। সৌদি আরবের মার্কেটও হয়তো 950 রিয়াল হতে পারে। ইন্ডিয়ার মার্কেটে এই ডিভাইসটিতে রয়েছে আপনার 22,000 টাকা। 8GB 256GBর এই ডিভাইসটি ইন্ডিয়াতে রয়েছে 22,000 টাকা। বাংলাদেশে 6GB 128 5G ডিভাইসটি আপনার রয়েছে 25,500 টাকা। আর 8GB 128GB ডিভাইসটি বাংলাদেশে পাওয়া যাচ্ছে 27,500 টাকা। তবে 8GB 256GBর যে প্রাইসটা, সেটা বাংলাদেশের প্রাইসটা আমি ঠিকঠাক বলতে পারছি না। আমরা যদি বাংলাদেশের প্রাইস রেঞ্জ বিবেচনা করি, তাহলে অন্য অন্য কোম্পানি এর চাইতে 25,500 টাকায় অথবা 27,500 টাকায় এর চাইতে আরও ভালো কিছু দিচ্ছে। সুতরাং আমার মনে হচ্ছে আমরা এই প্রাইস রেঞ্জে এর চাইতে আরও ভালো কিছু বাংলাদেশে পাবো। আমরা যদি 6GB 128 25,500 টাকা দিয়ে কিনি, এটা কখনো আমাদের জন্য বেস্ট হবে না। এবং 8GB 128 আমরা যদি 27,500 টাকা দিয়ে কিনি, এটা আমার কাছে খুবই বেশি প্রাইস মনে হচ্ছে রেডমি ফোন হিসাবে। আপনারা চাইলে এই ডিভাইসটিতে এক্সট্রা মেমোরি কার্ডও ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তারপর আসুন আমরা যদি এই ডিভাইসটার মেন ক্যামেরা নিয়ে কথা বলি, এই ডিভাইসটার মেন ক্যামেরা ব্যবহার করা হয়েছে 108 মেগাপিক্সেলের ক্যামেরা, খুবই বড় সড়ো একটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, এবং 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা ব্যবহার করা হয়েছে। তো এটাতে 108 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া সত্ত্বেও আমরা যখন ভিডিও ধারণ করব, তখন কিন্তু
1080p 30fps এর ভিডিও ধারণ করতে পারবো। এর চাইতে ভালো ভিডিও আমরা ধারণ করতে পারবো না। তবে হ্যাঁ, ফটোর জন্য ঠিকঠাক আছে, তবে আমরা যদি ভিডিওগ্রাফির জন্য এই ফোনটা নিই আমার মনে হয় না ঠিক হবে। তারপর আমরা যদি সেলফি ক্যামেরা নিয়ে কথা বলি, তাহলে এতে ব্যবহার করা হয়েছে 20 মেগাপিক্সেলের ক্যামেরা, যেটা আমি প্রথম দেখলাম যে 20 মেগাপিক্সেলের কোনো ক্যামেরা ব্যবহার করে। ক্যামেরা কোয়ালিটি ফটোর জন্য ঠিকঠাক আছে, তবে ভিডিও কোয়ালিটির জন্য এটার ক্যামেরা মোটেও বেটার নয়। ফ্রন্ট ক্যামেরা আপনারা চাইলে 1080p 30fps এর ভিডিও ধারণ করতে পারবেন। তারপর আসুন আমরা যদি সাউন্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, এই ডিভাইসটিতে আপনার ব্যবহার করা হয়েছে ডুয়েল স্টুডিও স্পিকার। এটা খুবই একটি ভালো দিক ছিল এবং 300% ভলিউম। সাউন্ড কোয়ালিটি খুবই ভালো, আমার কাছে সাউন্ড কোয়ালিটি নিয়ে কোনো কমপ্লেন নেই, সবকিছু ঠিকঠাকই রয়েছে। এবং এর মধ্যে আরেকটি ভালো দিক, সেটা হচ্ছে এতে 3.5mm হেডফোন জ্যাক ব্যবহার করা হয়েছে। ফোনটা অনেকটা স্লিম হওয়া সত্ত্বেও কিন্তু এতে 3.5mm হেডফোন জ্যাক দিয়েছে, এটা একটি ভালো দিক। তারপর আমরা যদি কমিউনিকেশন নিয়ে কথা বলি, এর মধ্যে আপনারা ওয়াইফাই পেয়ে যাচ্ছেন ডুয়েল ব্যান্ড, ব্লুটুথ ভার্সন পেয়ে যাচ্ছেন 5.3, এনএফসি পাওয়া যাচ্ছে, আইআর ব্লাস্টার পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে আপনার রিমোট কন্ট্রোলার, টিভি টুবি চালানো যাবে, এটা একটি ভালো দিক। এবং আপনারা এতে এফএম রেডিও চালাতে পারবেন, কোনো সমস্যা হবে না। ইউএসবি টাইপ সি ওটিজি কানেকশন রয়েছে। আরেকটি সবচেয়ে বেটার যেটা, সেটা হচ্ছে রেডমি তাদের কিন্তু নোট সিরিজে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে থাকে। তো এখানেও কিন্তু তারা কোনো কিছু কম করে না, এখানেও তারা আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দিয়েছে, এটা খুবই ভালো দিক ছিল। এই রেঞ্জের ফোনগুলো কিন্তু আন্ডার ডিসপ্লে হওয়া উচিত, প্রত্যেকটা কোম্পানির এই রেঞ্জের ফোনগুলোতে আন্ডার ডিসপ্লে করা উচিত। তারপর এখানে আমরা যদি ব্যাটারি নিয়ে কথা বলি, এখানে 5110 mAh এর একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যার মধ্যে রয়েছে আপনার 45 ওয়াটের ফাস্ট চার্জিং। আর এই ডিভাইসটি আপনারা তিনটা কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন, একটা হচ্ছে ব্ল্যাক, আরেকটা হচ্ছে পার্পল, আরেকটা হচ্ছে গ্রিন। রেডমি কিন্তু 14 সিরিজে 4টা ফোন নিয়ে আসছে, একটা হচ্ছে রেডমি নোট 14 4G, আরেকটা হচ্ছে আপনার রেডমি নোট 14 5G, আরেকটা হচ্ছে রেডমি নোট 14 প্রো 5G, আরেকটা হচ্ছে রেডমি নোট 14 প্রো প্লাস 5G। তো এই 4টা ফোন কিন্তু মার্কেটে আছে অ্যাভেলেবেল। তো আপনারা যদি এগুলোর, এটা তো হচ্ছে রেডমি নোট 14 5Gর ভিডিও, আপনারা যদি রেডমি নোট 14 4Gর ভিডিও দেখতে চান এবং প্রো প্লাসের ভিডিও দেখতে চান, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন, অথবা কমেন্টে বলতে পারেন, ইনশাল্লাহ আমি নেক্সটে ওই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। তো মোটামুটি সব কিছু মিলে যদি আমরা দেখি, প্রাইস রেঞ্জ হিসেবে আমার কাছে ফোনটা একেবারেই যে ঠিকঠাক লাগে নাই তা না, ওকে মোটামুটি ঠিকঠাক আছে। তবে হ্যাঁ, রেডমির ফোন যেহেতু এটা এখন যেহেতু মার্কেটে আসছে, আপনি যদি 1 মাস পরে কিনেন তাহলে এখান থেকে কিন্তু কমপক্ষে 3 থেকে 4 হাজার টাকা, অথবা মিডল ইস্টের মার্কেটে যদি কিনেন 150 থেকে 200 টাকা কিন্তু আপনারা কমে পেয়ে যাবেন। তো সুতরাং এখনকার প্রাইস হিসেবে প্রাইসটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে। তবে এটা যখন আপনি 2 মাস পরে কিনবেন তখন প্রাইস রেঞ্জ হিসাবে আমার কাছে ফোনটি ঠিকঠাক মনে হবে। ওভারঅল যারা নর্মাল ইউজ করেন, ডেইলি ইউজের জন্য ফোন খুঁজছেন, মোটামুটি ভালো একটি ফোন নিতে পারেন। তবে আপনারা যারা ভিডিওগ্রাফি করতে চান, ফটোগ্রাফি করতে চান, আপনাদের জন্য এই ফোনটি মোটেও ঠিক হবে না। টুকটাক গেমস টেমস খেলেন, ভিডিও টিডিও দেখেন, হ্যাঁ ইউটিউবিং করেন, ব্রাউজিং করেন, নর্মাল ব্যবহার করেন, তাদের জন্য এই ফোনটি বেস্ট হবে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।